morning to all of you. How are you all? I hope তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, ফেভ আছো। So welcome back to my channel, welcome back to my new vlog. আমি শ্রীমা, তোমাদের সাথে নিউ একটা তোমাকে vlog নিয়ে। So yeah, today is 1st of Jan 2025 and it is a Wednesday. And happy new year to all of you. যদিও কালকে উইশ করে ফেলেছি, যাই হোক হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমরা সব অনেক অনেক ভালো থেকো অ্যান্ড এই ইয়ারটা তোমাদের অনেক 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 ভালো কাটুক, এটাই উইশ করি। অ্যান্ড লর্ডস অফ লাভ ফ্রম মাই সাইড। সো চলো আজকে দিনটা শুরু করা যাক। অ্যান্ড ইয়া আমি রেডি হয়ে গেছি মোটামুটি। আজকে আমি যাব হচ্ছে তুহিনের বাড়িতে। সো ইয়া আই গট রেডি নাও। সো হিয়ার ইজ মাই লুক। অ্যান্ড মা হচ্ছে চা দিয়েছে, সো আমি চাটাকে এনজয় করছি, তারপর একটু পরে বেরোবো। এখানে হচ্ছে এই যে জিউস আমার পেছনে এসে বসলো, কি আমি এখানে কথা বলছি ওই জন্য ও এখানে এসে বসলো। অ্যান্ড মাম্মা ওয়্যার আর ইউ? এই যে মা হচ্ছে এখানে বসে চা খাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বাবা, হ্যাপি নিউ ইয়ার বলছিস তুই? আমার সব দিনই সমান, আমার আর হ্যাপি নিউ ইয়ার কি স্পেশাল ভুদু। যাই হোক এনিওয়ে এখন চাটাকে এনজয় করি অ্যান্ড তারপর হচ্ছে বেরোবো। এই যে এ হচ্ছে এখন আমাকে আনতে এসছে না নিতে এসে, কিছু একটা বলে নিতে এসছে। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। ওকে অ্যাকচুয়ালি আনতে এসেছিলাম, এসে আন্টি আঙ্কেলকে একটু নমস্কারও করলাম, হয়ে গেল। দিয়ে এখন ইনি এখন খেলবেন, এখন এনার লাফালাফি শুরু হয়ে গেছে, এখন লাফালাফি শুরু। এই ওকে টাটা। ওই আমার দেরি হয়ে যাচ্ছে, চ। ধরেছি ওই মাথা দিয়ে গুঁতো মেরে দেবে, করিস না। এ হচ্ছে বিশাল ডেঞ্জার, মাথা দিয়ে ফাট করে গুঁতো মেরে দেয়। চ চ চ। জায়গায় আমার ফেসটা হচ্ছে একদম মানে সাদা ক্যাটক্যাট করছে, আরো আলোতে রিফ্লেক্ট করে আরো মনে হচ্ছে বেশি ব্রাইট লাগছে। जो भी इतना भी मेकअप नहीं किया मैंने कि जो एकदम হোয়াইট পাউডারিং লাগে, বাট ওরকম লাগছে। অ্যাকচুয়ালি লাইটটা ফ্ল্যাশ হচ্ছে ওই জন্য ওরকম লাগছে। যদি বেরোনো যাক, লেটস গো। একটু মিষ্টি নিলাম, মা বললো কি একটু মিষ্টিটা ঢোকায় না, রাখ। তো এখন আমি সোদপুর সাবওয়েটা ক্রস করে হচ্ছে এই স্টেশনের সামনে পেন্টুইন যে ফুড সেন্টারটা আছে ওখানে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি ওকে বলছিলাম কি হেলমেটটা নিয়ে আসি, তো ও না হেলমেটটা আনতে ভুলে গেছে অ্যাকচুয়ালি। তো ওই জন্য আমি বললাম কি তাহলে আমাকে সোদপুর স্টেশনে ওখানটা নামিয়ে দেয়, আমি সাবওয়ে ক্রস করে চলে যাচ্ছি, তারপর ওই সাইড থেকে আবার তুই পিক করে নিই। তো ওই জন্য এখন ক্রস করে এখানে দাঁড়িয়েছি, ও দিক দিয়ে ঘুরে আসছে, তারপর হচ্ছে পিক করে তারপর একসাথে যাবো আবার। অ্যাকচুয়ালি হচ্ছে আমার হেলমেটটাও আনিনি, বিকজ বাবা বেরোবে তো একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তাহলে মা বলছে কিছু না তুই যা, বাট স্টিল আমার মাথায় আমি হেডেক নিতে পারি না, তার জন্যে বাবা বেরোবে বলে ব্যারাকপুর সাইডে যাবে, মারা আজকে যেহেতু লাস্ট চল, তো ওই জন্য বাবা যাবে বলে ওই জন্য আমি হেলমেট আর আনলাম না আমারটা। ঠিক আছে। সো ফাইনালি আমি পৌঁছে গেছি। অ্যান্ড একটা জিনিস সময় দেখা যায় এর কাছে দেখো স্কুটিটা পুরো বাচ্চা একটা, পুরো জাস্ট দেখো গেট আপটা দেখো, পুরো স্কুটিটা একটা বাচ্চা ওর কাছে। Here is my welcome drink. আসার পর হচ্ছে আঙ্কেল একটু জুস লো, সো লেটস এনজয়। সো আমাকে এখন তুই নেই পনিরের কিছু একটা ডিশ, আর এটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, হোয়াটএভার এখন দিল। অ্যাকচুয়ালি ও কালকে রাত্রে পনির বানিয়েছিল, তো আমাকে বলছিল, তো আমি আমাকে আমার জন্য একটু রাখিস, আমি যেহেতু কালকে যাচ্ছি তো আমি টেস্ট করবো। অ্যান্ড মাই ফেভারিট ইজ পনির, ইউ নো। সো ওই জন্য আমার জন্য রেখেছিলো, এখন এটা টেস্ট করবো, আমি খাবো। খাবি আমার সাথে? আপনি খাবেন? তুই সামনে আসিস না, ক্যামেরায় আটিস না তুই। সরি আয় 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 চলে গেল। তো ইয়ে নাও ফাইনালি টেস্টেড অ্যান্ড ইট ইজ রিয়েলি নাইস, বাট ওই আদরকের না ওই ঝাঁঝটা আমার একটু খাটাস লাগে, আদারওয়াইজ ইটস ভেরি নাইস, ইটস ভেরি টেস্টি। হ্যাঁ বলতে নেই, বাট ফ্রেন্ড বলে বলছি না, ইটস রিয়েলি ট্রু কি ও সিরিয়াসলি যখন কোনো খাবার বানায়, কুকিং করে, ইটস রিয়েলি নাইস, ইটস ভেরি অলওয়েজ অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড বাইরে দিয়ে তোমাদের বলেছি কি না আই রিয়েলি ডোন্ট নো, আই ডোন্ট রিমেম্বার। হি ইজ আ শেফ অ্যাকচুয়ালি। অ্যান্ড ও হচ্ছে না ওই অ্যাকচুয়ালি তোমাদের বলতাম কি সৌদিতে আছে, রিয়াদে আছে, তো অ্যাকচুয়ালি ওই ছিল। তো আফটার 3 years we got to meet again, so it's a very nice time spending. এখন হচ্ছে ও গেছে হচ্ছে স্নানে, অ্যান্ড আঙ্কেল হচ্ছে পুজো দিচ্ছে, অ্যান্ড আন্টি হচ্ছে রান্না করছে, সো সব বিজি। অ্যান্ড আমি হচ্ছে উইন্ডো সাইডে এখানে দাঁড়িয়ে হচ্ছে এটা চিল করছি। সো হিয়ার ইজ আওয়ার লাঞ্চ, সব আন্টি রান্না করেছে। অ্যান্ড হ্যাঁ প্লাস আমি যেটা বলেছিলাম রিকোয়েস্টলি কি দই কাতলা করতে, সেটাও আছে, বাট এখানে সামনে নিয়ে বলে তোমাদের দেখাতে পারছি না। লেটস এনজয়।
এখন হচ্ছে বেরোচ্ছি, জাস্ট নাও খেলাম আর আমি ঠিকমতো মানে কী বলবো ঠিকমতো ব্লগও করতে পারিনি। আন্টি হচ্ছে দই কাতলা বানিয়েছিল, বাট আমি সেটা কোনো রকমে খেয়েছি, তোমাদের দেখাতে পারিনি। যাই হোক এনিওয়ে এখন হচ্ছে বেরোচ্ছে, একটা বিরাট বড় মানে ফ্রডিং টাইপ কেস হয়ে গেছে, তোমাদের আমি পরে এসে বলবো। এখন হচ্ছে তুহিন আর আমি হচ্ছে পুলিশ স্টেশন যাচ্ছি, অ্যান্ড বাবা বললো আসছে ওখানে। এখন দেখি কিনাই করে আমার এইসব হলে না বিশাল লিটারালি প্রচণ্ড টেনসড হয়। সো ইয়া তোমাদের এসে সব কিছু বলছি, আপাতত এখন যাওয়া যাক, বহুত জলদবাজির মধ্যে আছি। ফাইনালি আমরা এসে গেছি, এখন একটা ছাদে এসেছি, আন্টি জামা কাপড় মেলতে এসেছিলো তো ওই জন্য। বাট ওই হয় না কি কিছু হলে হচ্ছে নলেজ বাড়ে, তো এক্স্যাক্টলি হচ্ছে কিছুই তেমন হয়নি। ফ্রডিং জিনিসটা এটাই হয়েছিলো, সাডেনলি আমার একটা কল আসে লাঞ্চের আগে, তো বলে কি যে বাবাকে ফোন করেছে, তোমার বাবাকে অলরেডি ফোন করা হয়ে গেছে, ডিটেল তোমার হচ্ছে জিপেতে আমি ট্রানজ্যাকশন করছি 10,000 টাকা এরকম ট্রানজ্যাকশন করে। তো আমি সেটা দেখে আমি কিসের জন্য ট্রানজ্যাকশন করেছি হ্যান ত্যান এরকম জিনিসটা হয়। তারপরে হচ্ছে বাবাকেও তখন তারপরে ফোন করলাম, একটা মেসেজ এসছে আমার 10,000 একটা ট্রানজ্যাকশন হয়েছে, তো সেটা নিয়ে হচ্ছে মানে কোন অ্যাকাউন্টে জিপেতে এরকম ট্রানজ্যাকশন হয়ে গেল সাডেনলি, কী ব্যাপার। এবার তারপরে হচ্ছে তুহিন সামনে ছিল, তুহিনও অনেক কথা বলেছে, বলার পর হচ্ছে একটা পুলিশ কেস তো অবভিয়াসলি একটা ফাইল বানতে হয়, তো ওই জন্য বাবা এসেছিলো অ্যান্ড আমরাও গেছিলাম এখান থেকে গিয়ে হচ্ছে পুলিশ কেস করলাম, পুলিশের সাথে কথা বললাম। তো জাস্ট বললো কি যে এরকম নর্মাল নাম্বার এলে হচ্ছে রিসিভ করতে না, আর পরে হচ্ছে 7:30 8টা নাগাদ যেতে গিয়ে সাইবার ক্যামে মানে সাইবারের যেই ছেলেটা আছে সে আসবে, এসে ওদের সাথে কথা বলে নিতে। বাট ইন দ্যাট টাইম আমি যখন ওখান থেকে ফিরছি তো আমার সামহার রিয়েলাইজ হলো কি আমাদের একটা হয় না কি ট্রানজ্যাকশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে ব্যাংকের নেম আসে, সেটা আসেনি। ফ্রডিং সেটাই করেছে কি যে ওর নাম্বার থেকে একটা নর্মাল কপি ক্যাট মেসেজ আমার নাম্বার ট্রান্সফার করে দিয়েছে। এবার হয়তো পরের স্টেপটা এরকম কিছুটা হতো কি আমি বলতাম কি না আসেনি, তো হয়তো 1 টাকা সামহাও আমি হয়তো আমার অ্যাকাউন্ট থেকে পাঠাতাম, তারপর হচ্ছে পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতো, তো সামহাও এরকম। তো এখান থেকে তোমরাও একটা নলেজ পেয়ে গেলে, তো আমার সাথে এরকম একটা হয়েছে, যাই না একটা নলেজ তো অবভিয়াসলি পেলাম, বাট বোকাও বেনে গেছি সামহার। আগেই এটা ফলো আপ করা উচিত ছিল, বাট এত কেউ দেখে না, মেন ট্রানজ্যাকশনের মেসেজটা সবাই দেখে। তো যাই হোক এরকম একটা ফ্রডিং চলছে, তোমরাও প্লিজ বি আওয়ার অ্যাবাউট ইট। তো যাই হোক এখন যাই নিচে যাই, গিয়ে দেখি কি নাই করে। এর এখন ঘোরাফেরা করছে ছাদের মধ্যে, এর হচ্ছে এখন মুড হচ্ছে আপসেট, বিকজ হচ্ছে ফোন করে হচ্ছে ওটাকে এত ঝেড়েছে, এখন ভাবছে কি কেনই বা ফালতু নিজের মুখটাকে ওয়েস্ট করতে গেল, তাই নিয়ে এখন ভাবছে কি কী বেকার ফালতু বকা দিলাম। এখন রিজন পাতা চলে নিজেই ভাবছে আচ্ছা স্যাড হচ্ছে হবে না, ইটস ওকে। আরে বেকার বেফালতু মানে অবুঝদের সাথে কথা বলে কোনো লাভই ছিল, বেফালতু আমি নিজেও মানে মুখ নষ্ট করলাম, টাইমও ওয়েস্ট হলো এইসব। হ্যাঁ টাইম তো ওয়েস্ট হলোই, বেকার মানে পুলিশ স্টেশনে গেলাম, মানে ইউনো ওয়েস্টিং টাইম টোটালি। এর থেকে বেটার কি মানে একটা ছিল কি ফার্স্ট জ্যান সবাই মিলে একটা মজা করতাম, লাঞ্চটাও আমরা ঠিকমতো এনজয় করতে পারলাম না, মানে আঙ্কেল আন্টিরও একটা হয় না কি হ্যাঁ সবাই মিলে বসে বসে গল্প আড্ডা মারতে মারতে। অ্যান্ড আমিও অনেকদিন বাদে এসেছিলাম, সবাই মিলে 4 জন মিলে বসে হচ্ছে লাঞ্চ মজা করতাম, এনজয় করতাম, সেটাও ঠিকমতো হলো না। ওই একটা মাথায় চললো কি যে না যেতে হবে একটা চাপ কি হয়ে গেল সামথিং বেকার পুরো, মানে ওই হয় না কি সামডে মানে ভালো কাটতে গিয়েও ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ ডে হয়ে যায়, ওরকম টাইপের বেকার হয়ে গেল। লাঞ্চ টাইমটাও বকবাস হয়ে গেল পুরো। আন্টিদের ছাদ থেকেও ওই ভিউটা খুব ভালো লাগে দেখতে, বেশ ওখানটা একটা পুকুর টাইপের আছে, পুরো চতুর্দিকে গাছ। হ্যাঁ এই সাইডটা পুরো ফ্ল্যাট আছে জরুর, বাট আই ডোন্ট নো আমার ছাদে ঘুরতে খুব ভালো লাগে। আর এখান থেকে তোমরা দেখিয়েছি এই যে এটা হচ্ছে এই যে এখানে সামনে এটা দেখাচ্ছে এটা হচ্ছে গোদরেজ প্রপার্টি, আর ওদিকের একটা যে ছোটো এই যে ওখানটা দেখাচ্ছে ওটা হচ্ছে ম্যাক্সিমাইজ। তো আন্টিদের ছাদ থেকে হচ্ছে এই ওইগুলোও দেখা যায়, গোদরেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ, যাই হোক অনেক দূরে, বাট এখান থেকে ছাদ থেকে পুরো ডিরেক্ট দেখা যায়, বেশ ভালো লাগে। It's the soundtrack to my soul's heat,
making me move from my head to my feet. সো এখানে আমি একটু ল্যাপটপের মেল আইডিগুলো সব ডিলিট করছি বিকজ অ্যাকচুয়ালি পুরো মেমোরি ফুল হয়ে গেছে, স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এখন ওর ল্যাপটপ থেকে আমি মেল আইডিগুলো সব যেগুলো মেলস আছে সেগুলো ডিলিট করছি, প্লাস এরপরে হচ্ছে ফটো ভিডিও যেগুলো আছে ওগুলো ডিলিট করতে হবে। অনেক লং টাইপ অফ কাজ, তো একদিনে তো অবভিয়াসলি পসিবল না। অ্যান্ড আমার মোবাইলে কী হয়েছে বুঝতে পারছি না, কি হচ্ছেই না, অ্যান্ড রিপিট এগেন চলে আসছে। তো ওই জন্য ওর ল্যাপটপে বসে এখন কাজগুলো করছি। একদিনে তো হবে না, আবার যেদিনকে পসিবল হবে সেদিনকে আবার করবো। এখন যাই, গিয়ে চা খেয়ে নিই, আন্টি ডাকছে। এখন এই যে এখানে হচ্ছে তুহিন চা বানালো, হিয়ার ইজ আওয়ার টি। এখানে সবাই বসে এখন চা এনজয় করছি উইথ টিভি। এখন এটা অর্ডার করলো কি সামথিং, কি রোল বললি? এই কাঠি রোল, চিকেন কাঠি রোল। ওকে, আমিনিয়া থেকে অর্ডার করলো চিকেন কাঠি রোল। এখন অলরেডি খাওয়া শুরু করেছে। অ্যান্ড লেটস সিম্পল এগ রোল, আমিনিয়া নাটক বলে তার নাম দিয়েছে কাঠি রোল। অ্যাকচুয়ালি কাঠি রোল এটা নয়। আচ্ছা, ওকে। অ্যাকচুয়ালি কাঠি রোল মানে নর্মাল পরাঠার উপরে চিকেন বা মাটনের কিমা স্টাফিং যায় উইথ স্যালাড বা ভেজিটেবল। আচ্ছা, এটা ওই নর্মাল এগ রোল, ব্যাঙের মাথা আমিনিয়া নাম দিয়ে দিয়েছে কাঠি রোল। ওকে, যাক, লেটস এনজয়। ওকে, সো এখন 8:20 মতো বাজে, এখন বেরোচ্ছি। সো চলো তখন যাওয়া যাক বাড়িতে, কারণ বাবা ওদিকে বেরোবে, মাকে আনতে হবে, অ্যান্ড প্লাস জিউজও একা আছে, ওকে 9টা নাগাদ খেতে দিতে হবে। তো চলো যাওয়া যাক, তবে বাড়ি থেকে তোমার সাথে মিট করছি। এই যে এখানে হচ্ছে জিউজের ডিনার রেডি করলাম, এখন তাড়াতাড়ি করে দিয়ে দিই। মাই জিউজ, এই যে ফুটফুটিটা আসার পরে লাফালাফি, তারপরে হচ্ছে যাই হোক খেতে দিলাম খাও করে। এখন হচ্ছে দাঁড়িয়ে আছে, এখন হচ্ছে ওপরে যাবে, যাই হোক ছাদে যাবে এখন। অ্যান্ড হ্যাঁ, আমিও হচ্ছে অনেকক্ষণই এসে গেছে অ্যাকচুয়ালি। তারপরে আসার পরে আর ব্লগ করা হয়নি। ফ্রেশ হয়ে হচ্ছে ওকে খেতে দিলাম। অ্যাকচুয়ালি ফার্স্টে ওর ওষুধ থাকে, ওষুধ দিলাম, তারপরে খেতে দিলাম, তো এই জন্য অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, এনিওয়ে সো আমি মোটামুটি এসে গেছি। রাতে আর ডিনার করবো না, বাবা মার আসতে একটু আজকে লেট হবে, বিকজ যেহেতু মার লাস্ট স্টল, তো ওই জন্যে বাবা মার আসতে একটু লেট হবে, হয়তো 11টা 11:30টাও হতে পারে সামথিং। অ্যান্ড আমি ডিনার করবো না বিকজ অফ আমার অলরেডি পেটটা ভরা, এগরোল খেয়ে আমার পেট ভরে গেছে। তো আমি এখন জিউসকে একটু ঘুরিয়ে নিয়ে এসে দুজনে মিলে শুয়ে পড়বো। অ্যান্ড তারপরে দেখি বাবা মা কখন আসে। তো আর এক্সটেন্ড আর করছি না ব্লগটাকে। আজকের দিনটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আমার জন্য তো বিশাল হেডট্রাক ছিল, ভাই ক্যা কেস হো গিয়া ফটসে। যাই হোক, জানি না আজকের দিনটা সামহাউ যেভাবে স্টার্ট হলো আজকের দিনটা, পাতা নেই পুরো ইয়ারটা কীরকম কাটবে, বাট হোপ ফর দি বেস্ট, যেন খুব ভালো কাটে। অ্যান্ড তোমাদেরও সেম। সো চলো আজকে টোটাল এখানেই শেষ করলাম। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকুন, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফার্মাল আমার কাছে ব্লগ নিয়ে তোমার সাথে আবার মিট করবো খুব শিগগিরই। সো চলো তব তক के लिए बाय, टेक केयर, गुड नाइट, सी यू सून इन द नेक्स्ट ब्लॉग। एंड बिफोर लुकिंग दिस वीडियो, प्लीज डू लाइक, सब्सक्राइब माय चैनल, लाइक ऑलवेज इफ यू रियली लाइक माय वीडियो। टाटा, बाय बाय, गुड नाइट।